আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে মজার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। স্ক্রিনে হয়তো দেখি বুঝতে পারছেন আজকের রেসিপিটি কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মিষ্টি দই বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই কুরবানি ঈদের জন্য এই স্পেশাল মিষ্টি দইটি আপনাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো। আর যেদিন মাংস রান্না হয় মিষ্টি দই ছাড়া তো চলেই না। বন্ধুরা, যাদের পেটে গ্যাসের সমস্যা আছে বা হজমের সমস্যা আছে, তারা কিন্তু প্রত্যেক বেলা খাবারের পর একটু দই খেলে তাদের বদহজমের সমস্যা দূর হয়ে যায়। দই কিন্তু সব সময় পেট ঠান্ডা রাখে। এই দই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি জানি অনেকের ছোট ছোট সোনামণিরা দুধ খেতে চায় না, বারে বারে তাদের এক খাবার খেতে ভালো লাগে না। এজন্য চাইলে আপনারা কিন্তু মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে দই বানিয়ে খাওয়াতে পারেন। ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু দই কম পছন্দ করে না। বিশেষ করে আমার তো দই খুবই ফেভারিট। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা। এখানে 2 কেজি দুধ আমি আগে থেকে জাল করে 1 কেজি পরিমাণ করে রেখেছি। তার সাথে মিক্স করে দেব আমি এখানে হাফ কাপ পাউডার মিল্ক নিয়েছি। একটু দুধ আমি আগে থেকে গ্লাসে ঢেলে তারপর পাউডার মিল্ক একসাথে করে গুলিয়ে নেব একটা চামচের সাহায্যে। ভালো করে মেশাতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক ছাড়া খালি গরুর দুধ দিয়ে এই দই তৈরি করে নিতে পারেন, কিন্তু পাউডার মিল্কটা অ্যাড করলে দইটা খুবই ভালো হয়। আমার দুধটা মেশানো হয়ে গেছে, এখন আগে থেকে জাল করা দুধের সাথে মিক্স করে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পুরো দুধের মিশ্রণটা একসাথে করে নেব। এই দইয়ে কিন্তু ভালো ব্যাকটেরিয়া থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই দই ছোট বড় সকলের জন্য স্বাস্থ্যকর একটি খাবার। আমার জানা মতে দই পছন্দ করে না খুব কম লোকে আছে। আমার দুধটা মেশানো হয়ে গেছে, এখন আমি চিনি অ্যাড করে দেব। এখানে নিয়েছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আমি কম ব্যবহার করছি। আমি মিষ্টিটা একটু কমে পছন্দ করি। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যাদের ডায়াবেটিস আছে তারা চিনি না দিয়েও দইটা বানিয়ে খেতে পারে অনায়াসে। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে একটা বলক তুলে নেব। তারপর চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। একেবারে ঠান্ডা হলে কিন্তু চলবে না, একটু কুসুম গরম রাখতে হবে। তো এখানে আমি দোকান থেকে একটা দইয়ের কাপ নিয়ে আসছি। এই দইটা দিয়ে কিন্তু আজকে মিষ্টি দইটা বানাবো। একটা মগের মাঝে আমি দইটা ঢেলে নিলাম, নিয়ে একটা চামচের সাহায্যে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো দলা পেকে না থাকে। আমার দইটা ফেটানো হয়ে গেছে, এখন একটু দুধ আমি মিক্স করে দেব দইয়ের সাথে। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশ্রণটাকে গুলিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, এই পর্যায়ে কিন্তু দুধটা কুসুম গরম থাকতে হবে। তো এই তো দইয়ের মিশ্রণটা আমি দুধের মাঝে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ দুধের সাথে এই মিশ্রণটা মিক্স করে দিতে হবে। একটু শক্ত হাতে নাড়তে হবে। এখন আরেকটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখে দেখে বুঝে নেবেন, বলার কিছু নাই এখানে। বিয়ে বাড়িতে কিন্তু এভাবে প্রসেস করে দই বানানো হয়, আমি কয়েকবার দেখেছি। এভাবে 2টা পাতিল নিয়ে দুধ প্রসেস করলে খুব ভালো হয় দই। আমার দুধটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো যেই বাটিতে আমি দইটা বানাবো সেই বাটিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্লাস্টিকের বাটি। চাইলে আপনারা মাটির পাতিলেও কিন্তু এই দই বানিয়ে নিতে পারেন। এই বাটিটা আমি ভারী একটা টাওয়ালের উপরে রেখে দুধের সবটুকু মিশ্রণ ঢেলে দেব। দই যদি গরম জায়গায় রাখা হয় তাহলে দইটা ভালোভাবে জমে। এখন ঢাকনা দিয়ে আমি ভালো করে চেপে লাগিয়ে সারা রাত্রের জন্য রেখে দেব। এই তো ফিরে আসলাম সকালবেলা। দেখুন আমার দইটা কত সুন্দরভাবে জমেছে।
অনেকে আছেন মাটির পাত্র ছাড়া অন্য কোনো জায়গায় দই বানাতে চায় না, দই হবে কি হবে না এই কারণে। যারা এই ভয়ে আছেন প্লিজ আমার টিপসটি ফলো করুন। আপনাদের সুবিধার্থের জন্য আমি চামচ দিয়ে কেটে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।